কবর সম্পর্কে ৭টি মাসআলা। কবর সম্পর্কে অনেকে কতিপয় ভুল বিশ্বাস পোষণ করেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এগুলো ছড়িয়ে পড়েছে। সুতরাং এগুলো সম্পর্কে সতর্ক না করলেই নয়। মানুষকে সরল পথে পরিচালিত করতে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা এসে মানুষকে হেদায়েত করেছেন, সুসংবাদ দিয়ে শুনিয়েছেন, আল্লাহর আযাব থেকে সতর্ক করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবর সম্পর্কে আমাদেরকে কিছু মাসআলা বলে গেছেন। তন্মধ্য প্রথম মাসআলা, কবরের সুখ বা শাস্তির বিষয়টি অদৃশ্যের বিষয়। জ্ঞান বা যুক্তি দিয়ে তা বোধগম্য করা সম্ভব নয়। অদৃশ্যের বিষয়ে ঈমান আনয়ন মুমিনের অবশ্য পালনীয় একটি গুণ। যেমনটি আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম, ইহা এমন এক গ্রন্থ যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। খোদাভীরুদের জন্য তা হেদায়েত। খোদাভীরু তারাই যারা অদৃশ্যের বিষয়াবলিতে পূর্ণ বিশ্বাস স্থাপন করে। জেনে রাখা দরকার, কবরে আযাবের বিষয়টি বারজাখী জীবনের অন্তর্ভুক্ত। সুতরাং কোনো অপরাধী মারা গেলে বারজাখী জীবনে সে শাস্তি ভোগ করবেই, কবরস্থ হোক বা না হোক। জীবজন্তু তাকে খেয়ে ফেলুক, আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেওয়া হোক, ক্রুশবিদ্ধ করা হোক, সাগরে ডুবিয়ে দেওয়া হোক, সর্বাবস্থায় তার আত্মা ও শাস্তি ভোগ করবে, যা কবরস্থ হলে ভোগ করার কথা ছিল। দ্বিতীয় মাসআলা, মৃত্যুর পর আত্মীয় স্বজনের বিশেষত মহিলাদের জন্য অধিক আহাজারি নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেশিতে আঘাত করে কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ও মূর্খতার যুগের প্রবাদ বলে যে আহাজারি করল সে আমাদের অন্তর্ভুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে রোনাজারিকারী ব্যক্তি মৃত্যুর পূর্বে তওবা না করলে কিয়ামতের দিন সে আলকাতরার জামা এবং মরিচাযুক্ত বর্ম পরিহিত অবস্থায় উত্থিত হবে। সুতরাং আত্মীয় স্বজন বা প্রিয়জন মারা গেলে ব্যথিত না হয়ে ধৈর্যের পথ বেছে নেওয়া উচিত, সুসংবাদ গ্রহণ করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, প্রিয়জন বিয়োগে যে বান্দা প্রতিপালকের সন্তুষ্টি অর্জন কল্পে ধৈর্য ধারণ করল তাকে আমার পক্ষ থেকে জান্নাত পুরস্কৃত করা হবে। তৃতীয় মাসআলা, কবর জিয়ারত করা শরীয়তসম্মত কাজ, তবে উদ্দেশ্য হতে হবে কবরবাসীকে দেখে উপদেশ গ্রহণ করা। কবর থেকে বা কবরের মাটি থেকে বরকত হাসিল করা বা মৃত ব্যক্তি থেকে উপকৃত হওয়া নয়। জিয়ারতের জন্য কোনো বিশেষ দিনকে নির্দিষ্ট করা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে কিছু বর্ণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এই দিনের মধ্যে যে নতুন বিষয় সৃষ্টি করলো তার সৃষ্ট প্রত্যাখ্যাত। অনেকে কবর জিয়ারতকালে সূরা ফাতিহা পাঠ করেন, এটি বিদআত। কবর জিয়ারতকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কিছুই পড়েননি, বরং তিনি মৃতদের জন্য মাগফিরাতের দোয়া করতেন। বিশেষ কোনো কবর জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের উদ্দেশ্যে শুধু 3টি স্থলে ভ্রমণ করা যাবে, মক্কার মসজিদ, আমার মসজিদ এবং মসজিদে আকসা। চতুর্থ মাসআলা, জানাজার সম্প্রতি ভুলসমূহ। 1. কফিনে খাটে অথবা কবরে ফুল দেওয়া, এটি কাফের মুশরিকদের ধর্মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তির কার্যকলাপ যে জাতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। 2. নিহত ব্যক্তির শরণার্থে তার জন্য নীরবতা পালন করে শোক প্রকাশ করা, এটি একটি জঘন্য বিদআত। কাফের মুশরিকদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদের জন্য কেবল দোয়া ইস্তেগফার ছাড়া আর কিছুই করেননি। 3. মৃতের স্মরণে বাসায়, দোকানে বা অন্য কোনো স্থানে তার ছবি বা মূর্তি স্থাপন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, কোনো ছবি পেলে তা মিটিয়ে ফেলবে, কোনো উঁচু কবর পেলে তা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবে। 4. সজোরে তাকবীর বা সম্মিলিত আওয়াজ দিয়ে জানাজা প্রচার করা। বৈধ পন্থা হলো নিচু আওয়াজে মৃতের জন্য দোয়া ইস্তেগফার করা। 5. কবরে আজান দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার কোনো সাহাবী থেকে এ ধরনের কার্যকলাপ বর্ণিত নয়। 6. অন্যতম বিদআত হলো জানাজা ও দাফন কার্য শেষে সম্মিলিত দোয়া করা। বৈধ পন্থা হলো জানাজা ও দাফন শেষে প্রত্যেকেই নিজ থেকে একাকী দোয়া করবে। 7. কফিনে ভরে দাফন করা।
বৈধ পন্থা হলো কাফনের কাপড়ে আবৃত করে বিনা কফিনে মৃতকে কবরস্থ করবে। তবে নিরুপায় হলে, যেমন দুর্ঘটনার কবলে পড়ে লাশ ক্ষতবিক্ষত হয়ে গেছে, বহুদিন নিখোঁজ থাকার ফলে লাশ পচে গলে গেছে, তবে কফিনে করে দাফন করা যাবে। পঞ্চম মাসআলা, কোনো মানুষ যদি শরীয়তসম্মত পন্থায় ঈসা আলাইহিস সাওয়াবের উদ্দেশ্যে কোনো সৎকর্ম করে তবে সমস্যা নেই, যেমন দোয়া করা, হজ করা, উমরা করা, সাদকা করা, কুরবানি করা, মৃতের পক্ষ থেকে রোজা কাজা করা ইত্যাদি। কিন্তু মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে নামাজ পড়া জায়েজ নেই। এ ধরনের কোনো বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। তেমনি বর্তমান সমাজে প্রচলিত অন্যতম বিদআত হলো কারি সাহেবদেরকে ভাড়া করে এনে মৃত ব্যক্তিকে পৌঁছানোর উদ্দেশ্যে কুরআন পড়ানো। ষষ্ঠ মাসআলা, উত্তরাধিকার বন্টনের পূর্বে মৃতের কাফন দাফন সংক্রান্ত খরচ পৃথক করে নেওয়া, তার ঋণ পরিশোধ করা এবং তার ওসিয়ত পূর্ণ করা আবশ্যক। শেষ মাসআলা, এটি একটি বৃহৎ মাসআলা, বর্তমানকালের এক বিরাট বিশ্বাস বিপর্যয় এবং বড় শিরক। তা হলো কবরের পাশে প্রদক্ষিণ তাওয়াফ করা, কবরস্থ ব্যক্তি থেকে কিছু চাওয়া, বিশ্বাস করা যে অলিয়া উলিয়া কবরে জীবিত আছেন, তারা মানুষের বিপদ দূর করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা। অতএব তোমরা যাদেরকে ডাকো তখন তাদের পক্ষেও তোমাদের সে ডাকে সাড়া দেওয়া উচিত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কতিপয় কবর পূজারী কবরের পাশে তাওয়াফ করে কবরের খুঁটি ধরে বসে থাকে, দেহ মাসা করে, চাদরে চুমু খায়, কবরের সামনে সেজদা করে, কবরের সামনে অতিভক্তি সহকারে দাঁড়ায়, মৃত ব্যক্তি থেকে প্রয়োজন পূরণ কামনা করে, সুস্থতা কামনা করে, সন্তান কামনা করে। অনেকে আবার সজোরে ক্রন্দন করে বলতে থাকে, হে মনিব, বহুদূর থেকে তোমার কাছে এসেছি, বঞ্চিত করো না গো আমার। অপরদিকে নামাজের মধ্যে দোয়ায় অলসতা করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পূজা সম্পর্কেও বেখবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সমতুল্য সাব্যস্ত করে কারো কাছে আহ্বান করে যে ব্যক্তি মৃত্যুবরণ করল, সে জাহান্নামে প্রবেশ করবে। হে মুসলিম, অমুক দরবেশে কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে বিশাল কিছু পেয়ে গেছে, তমুক অসুস্থ ব্যক্তি কবরের কাছে প্রার্থনা করে সুস্থতা লাভ করেছে, সন্তান পেয়ে গেছে, এ ধরনের সংবাদ শুনে কখনোই প্রতারিত হবেন না, বরং আল্লাহর কাছে দোয়া করুন, নামাজের পর প্রার্থনা করুন, শেষ রাতে উঠে সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করুন, হজে গিয়ে উমরায় গিয়ে আল্লাহর কাছে চান। বরকত লাভের আশায় কখনোই কোনো কবরের পাশে অবস্থান করবেন না। কবরের উপর মসজিদ নির্মাণ নিষিদ্ধ, বরং ওই মসজিদেও নামাজ পড়া জায়েজ নেই যে মসজিদে অভ্যন্তরে আঙ্গিনায় বা পশ্চিম দিকে কবর রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবী ও সালেহীনের কবরসমূহকে মসজিদ বানিয়ে ফেলত। কখনোই কোনো কবরকে তোমরা মসজিদ বানিও না। এ কাজ থেকে আমি তোমাদের নিষেধ করে যাচ্ছি, বরং কবরে কোনো ধরনের স্থাপত্য নির্মাণ করাও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম, প্লাস্টার ও ডিজাইন করা, কবরের উপর বসা এবং কবরে কিছু নির্মাণ করা থেকে নিষেধ করেছেন। শরীয়তসম্মত পন্থা হলো, যেটুকু মাটি কবর খনন করতে গিয়ে উঠে এসেছে, মৃতকে কবরস্থ করে সেটুকু মাটি কবরে রেখে দেওয়া, এর চেয়ে বেশি উঁচু না করা। তেমনি কবরের উপর গম্বুজ নির্মাণ করা নিষেধ, যেমনটি নবীজি আলী রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, কোনো ছবি পেলে তা নিশ্চিহ্ন করে দেবে, কোনো উঁচু কবর পেলে তা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবে। আল্লাহ বলেন, তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে একটি বস্তু সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর তারা না তাদের সাহায্য করতে পারে না নিজে সাহায্য করতে পারে। আর তোমরা যদি তাদেরকে আহ্বান করো সুপথের দিকে, তবে তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না। তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা উভয়টি তোমাদের জন্য সমান। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতোই বান্দা। অতএব তোমরা যাদেরকে ডাকো তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাদের কি পা আছে যা দ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরে, অথবা তাদের কি চোখ আছে যা দ্বারা তারা দেখতে পায়, কিংবা তাদের কি কান আছে যা তারা শুনতে পায়? বলে দাও,
তোমরা ডাকো তোমাদের অংশীদার দিককে। অতঃপর আমার অমঙ্গল করো এবং আমাকে অবকাশ দিও না। আমার সহায়তা হলেন আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন। বস্তুত তিনি সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের। আর তোমরা তাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে, না নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে। আর তুমি যদি তাদেরকে সুপথে আহ্বান করো তবে তারা তা কিছুই শুনবে না। আর তুমি তো তাদের দেখছোই, তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না। ঈমানের দাবি: আল্লাহই একমাত্র উপাস্য, তাই কোনো মাধ্যম ছাড়া কেবল তাকে ডাকা হোক।